নমস্কার, আমি পূজা। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখছি সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, আর এখন একটুখানি বৃষ্টিটা কমিয়েছে। তো পরমকে বারণ করলাম যে স্কুলে যাস না, ও কথা শুনবে না, চলে গেল স্কুলে। আর এদিকে স্কুলে বেশি বাচ্চা আসেনি বলে আবার দেখছি ফিরেও চলে এসেছে। তো আসার সময় আরও বৃষ্টিটা জোর নামিয়েছিল, সেই কারণেই ওর বাবার রেনকোটটা ছিল, তো সেটা পরেই চলে এসেছে। তো ও তো আবার আসার পর আমাকে বলছে, মা আমার একটুখানি ছবি তোলো না, আমাকে পেঙ্গুইনের মতো লাগছে। দিয়ে আবার ওর একটুখানি ছবি তুলে নিলাম। আর আমার রান্নাও প্রায় হয়ে এসেছে। পরম স্কুল থেকে ফেরার পরই পরমকে একটু খাইয়ে দিয়েছিলাম। তো এবার আমাদের দুজনের ভাত বেড়ে নিয়েছি। আর আজকে তো বাজার যেতে পারেনি, ওই জন্য মাছও আনতে আনতে পারেনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। সেই জন্য বাড়িতে ডিম ছিল, তো ডিম রান্না করেছি। আর একটি সবজির ঘন্ট, শাক, আর এই যে কুঁদরি তিল দিয়ে ভাজা। আর এখনও প্রচুর বৃষ্টি পড়ছে। ওর বাবাও বেরিয়ে পড়েছে স্কুলে। আর এই যে ব্যাগটা দেখে আমার যখন যায় তখনই সন্দেহ হচ্ছে, এই ব্যাগ নিয়ে তো স্কুলে যাই না। তো ভাবলাম হয়তো বৃষ্টিতে ভিজে যাবে, আর রেনকোটটা রাখার জন্য নিয়ে যাচ্ছে। দিয়ে স্কুল থেকে ফিরে আসার পরে তো আমি অবাক হয়ে গেলাম। আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, সেই কারণে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটুকু আগের থেকে স্কুলে বেরোচ্ছে, কারণ বৃষ্টির কারণে তো জোরে গাড়ি চালাতে পারবে না। আর বেরোনোর সময় তো দেখছি বেশ ভালো বৃষ্টিটা নামিয়েছে, সকালের থেকেই 1 মিনিটও বৃষ্টি বন্ধ হয়নি। আর আজকে বৃষ্টি হচ্ছে তো মনে হয় টিফিনে স্কুল ছুটি হয়ে যাবে, কারণ এত বৃষ্টিতে তো বাচ্চা আসতে পারবে বলে মনে হয় না স্কুলে। আর এদিকে দেখছি রাস্তাটাতে প্রচুর জল দাঁড়িয়ে গেছে, একটুখানি বৃষ্টি হলেই রাস্তাটাতে জল দাঁড়িয়ে যায়। আর এদিকে পরম খেলা করছে, তো সেখানে ভাবলাম রূপমকেও একটু নামিয়ে দিই, ও খেলা করুক, তখন কি আমি রান্নাঘরটা গোছ করে নিই। দিয়ে আবার ভাবলাম থাক, ও আমি কিছু কাজ করতে গেলেই ও দেখবো কিছু একটা ধরে ধরে দাঁড়াতে হবে, আবার দুম করে পড়ে যাবে। আর থাক, বাসন টাসন ধোবো না। ওর যদি ঘুমোয় তবেই বাসন ধোবো, না হলে থাক, সে একবার একদম সন্ধ্যা। রূপম, আবার ভাইয়ের পাটা ধরে কেমন আনছিস? ভাই তো পড়ে যাবে। ছেড়ে দে ভাইকে। আর এদিকে পরম যখন ওর ভাইকে আদর করছিল, তো ওর ভাই চোখটা কামড়ানোর জন্য করছিল। কি ভাগ্যে চোখটা দাঁতে ধরতে পারেনি, মানে এখনও দাঁত ঠিক বেরোয়নি, কিন্তু হালকা হালকা এই উঠছে। আর ওর মাড়িটা খুব সরসর করছে, সেই কারণে যা পাচ্ছে শুধু হা করে কামড়াতে যাচ্ছে। তাই সেটা পরম দেখাচ্ছে, দেখো মা, ভাই আমার চোখটা কামড়িয়ে দিচ্ছিল। আর এদিকে দু ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটুখানি খেলা করছে, তারপরে বলল মা পড়তে বসবো। আর এদিকে এটা ঢাকা নিয়ে পরম বলছে, আমাকে একটু ঘুমাতে দাও না, কেন বিরক্ত করছো? আর এই যে দু ভাই কখনো কখনো খেলা করবে, আবার কখনো কখনো পরম আমার ভাইকে চটকে টটকে ভাইকে কান দিয়েও দেবে। আর রূপম থাকবে না দাদার কাছে, তো এরপর বিরক্ত হচ্ছে, আমার কাছকে চলে আসছে। আর এদিকে আমার রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এদিকে দেখছি আবার শোভন স্কুল থেকে ফেরার সময় ওই যে ব্যাগটা নিয়েছিল, তো সে বাজারে গেছিলো। আর স্কুলে একদমই ছেলে আসেনি, সেই কারণে 12টার দিকে স্কুল থেকে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ে একবার বাজারে চক্কর দিয়ে চলে এসছে। তো এদিকে শামুক মাছ একটুখানি পেয়েছে, তো নিয়ে চলে এসেছে। আমি বারণ করেছিলাম যে ফ্রিজে থেকে শুধু শুধু রাখবো না, থাক, কালকে যাবে বাজার, নিয়ে আসবে। তো আজকে দেখছি পেয়েছে, তো নিয়ে চলে এসেছে। তো আমি একটু গন্ধ শুকে দেখছিলাম এত দেরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে নাকি। তো সে বলছে না না, এই মাত্র সঙ্গে সঙ্গে সব ছাড়িয়ে টাড়িয়ে দিচ্ছে, আর মাছগুলোও নাকি জলে চড়ছিল, তো সেই দেখেই ও নিয়েছে। আর আজকে বাজারে যেহেতু তেমন একটা লোকজন যায়নি, তো বাজারে অনেক মাছ নাকি রয়ে গেছে। তো এত বৃষ্টিতে তো কেউই বাজার যেতে পারেনি। আর আমি এই যে শামুক টামুকগুলো একটু ভেজে রেখে দেবো ফ্রিজে, আর মাছগুলো ভালো করে ধুয়ে ভাবছি কাঁচাই রেখে দেবো। তো যখন ওই ব্যাগটা নিয়ে যায় তখনই আমার একটু মনে খটকা লেগেছিলো যে এই ব্যাগ নিয়ে তো স্কুলে যায় না। ওর যে মনে মনে এটা ছিল যে বাজার করে আবার আসবে, তো সেটা আমি জানতাম না। আর এদিকে আবার দেখছি একজন স্যার স্কুলে কিছু বাচ্চাদেরকে দেওয়ার জন্য তার বাগানে কিছু ড্রাগন ফল হয়েছিল, তো সেইগুলো নিয়ে এসেছিলো, কিন্তু স্কুলে তো বাচ্চা আসেইনি, সেই কারণে আবার অন্যান্য স্যারদেরকেই দিয়ে দিয়েছে। আর ড্রাগন ফলগুলো আমি পরমকে দেখাচ্ছিলাম। আর ভিডিওটা বেশি বড় করবো না, তো এখানেই শেষ করছি।